অষ্টম শ্রেণীর গণিতে তোমাদের নতুন ক্লাস। আর নতুন ক্লাসে আমরা কোষে দেখি 4.2 তোমাদের পেজ নাম্বার 49-এর 5-এর দাগের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আমাদের ক্লাস। তো আমরা অলরেডি 4-এর দাগ পর্যন্ত অঙ্ক করে ফেলেছি, যেখানে তোমাদের ভাগ করি অঙ্কগুলো ছিল। ভাগগুলো আশা করি ভালো করে সকলে শিখেছো। তো চলো আমরা আজকে 5-এর দাগের অঙ্ক শুরু করব। কিন্তু যারা চাইছো যে 4 পর্যন্ত অঙ্ক দেখতে, তাদের আমরা বলবো তোমরা আমার এই চ্যানেলে গেলে কিন্তু ক্লাস 8-এর জন্য একটা প্লে লিস্ট পাবে। তো সেখান থেকে তোমাদের ক্লাসের সমস্ত অঙ্ক তোমরা কিন্তু দেখতে পারো। তো চলো আমরা এখন শুরু করে দিই 5-এর দাগের অঙ্ক। দেখো 5-এর দাগের 1-এ ঠিক তোমাকে এই অঙ্কটা করতে বলা হয়েছে। একটা বহুপদী সংখ্যামালা রয়েছে আর তাকে ভাগ করতে বলা হয়েছে এক পদী সংখ্যা দিয়ে। খেয়াল করো, এটা ভাগ, কিন্তু এটা হচ্ছে এক পদী সংখ্যা দিয়ে ভাগ। আগে যে ভাগগুলো করছিলে সেগুলো বহুপদী সংখ্যা দিয়ে ভাগ ছিল। যখন এরকম একটা পদী সংখ্যা দিয়ে তোমাকে ভাগ করতে হবে এরকম বহুপদী সংখ্যাকে, তখন তুমি ঠিক এইটাকে এইভাবে লিখে নেবে। যাকে ভাগ করছো তাকে প্রথমে লিখে নাও 4x³ a²। এটাকে লিখে নাও পুরোপুরি 8x4 a²। আর যেটা দিয়ে ভাগ করছো সেটাকে তুমি বাই হিসাবে এইভাবে লেখো বাই হিসাবে। এরপর বাই হিসাবে লেখার পর এটাকে আমরা সেপারেট করে নেব। প্রথমে এইটাকে লিখব 6x² a³, তারপর এই নাম্বারটাকে যেটা দিয়ে ভাগ করছি a²x²। নেক্সট দেখো এর সাইন কি আছে, এর সাইন হচ্ছে মাইনাস। আর এর সাইন কি আছে, দেখো এর সাইন কিছু নেই মানে কিন্তু প্লাস আছে। এটা কিন্তু খেয়াল করো, এর সাইন কিছু নেই মানে কি আছে, এর সাইন কিন্তু প্লাস আছে। তোমাকে ভাবতে হবে যখন দুটো আলাদা সাইনের মধ্যে আমরা ভাগ করব বা গুণ করব তখন সাইনটা কিন্তু মাইনাস হবে। এখানে প্লাস, এখানে মাইনাস, তাই জন্য এখানে আমরা মাইনাস সাইন বসাবো। যখনই দুটো আলাদা সাইনের এইভাবে আমরা ভাগ করব, এখানে প্লাস কিছু নেই মানে এখানে মাইনাস, তাই জন্য এখানে আমরা মাইনাস বসাবো। তারপর পুরো এই নাম্বারটাকে লেখো 4x³ a²। তারপর এটাকে আবার লেখো অর্থাৎ 2a²x²। আবার দেখো এখানে প্লাস, এখানেও প্লাস, এখানে কিছু নেই মানে প্লাস, এখানেও প্লাস, তার মানে এখানে প্লাস হবে 8x4 a² ডিভাইডেড বাই 2a²x²। ঠিক এইভাবে লিখে নাও। এরপর তোমাকে শুধু এর মধ্যে কাটাকুটি করলেই তোমার আনসার বেরিয়ে যাবে। 2 দিয়ে যদি আমি 6কে কাটি 3। দেখো এখানে x², এখানেও x² কেটে যাবে, একই নাম্বার। এখানে a² মানে দুটো এ, এখানে 3টে এ, তার মানে কি হলো তোমার এই সূচকগুলো অ্যাকচুয়ালি বিয়োগ হয়ে যায়। অর্থাৎ তুমি এটাকে এইভাবে ভাবতে পারো, এটা তো কেটে গেছে, এখানে আমরা ভাবতে পারি এখানে 3 পড়ে আছে। এখানে ওপরে কটা 2 ছিল, কটা এ ছিল 3টে, তার মানে 3 - 2 এইভাবে ভাবতে পারো। অথবা সরাসরি তুমি কি করতে পারো, এটা দিয়ে কেটে দিতে পারো। এখানে দুটো এ, এখানে 3টে এ, তাহলে কেটে দিলে এখানে একটা এ পড়ে থাকে। তাহলে আর এই সূচকটা লিখতে হবে না, তুমি ডাইরেক্ট লিখবে কি এখানে 3 পড়ে আছে, এখানে এ পড়ে আছে। একইভাবে এখানে কাটাকুটি করো, এখানে যদি কাটো 2 2 এ 4। এখানে দেখো a² তো কেটে যাবে, এখানে 3টে এক্স, এখানে একটা এক্স। একইভাবে তুমি যদি এটাকে কাটো এখানে কিন্তু একটা এক্স পড়ে থাকবে, অর্থাৎ এখানে মাইনাস, এখানে হচ্ছে তোমার 2, আর এখানে এক্স পড়ে আছে। এখানে একইভাবে শুরু করো 4 2 এ 8, তাই জন্য 4। এখানে দেখো a² এখানে তোমার ক্যান্সেল হয়ে গেল। আর এখানে দেখো 4টে এক্স, এখানে 2টো এক্স, তার মানে যদি তুমি কমিয়ে দাও 2টো এক্স 4 থেকে, অর্থাৎ যদি তুমি দুভাবে ভাবতে পারো x4/x², এটাকে তুমি সূচকগুলো যদি বিয়োগ করো x4 - x2, এই সূচকগুলো বিয়োগ হয় 4টে থেকে। এই দুটো সূচক বিয়োগ হয়ে গেল, 4 থেকে 2 বিয়োগ হয়ে গেল। ভালো করে বুঝে নাও, যখন আমাদের এরকম ভাগ করতে হয় x4 ডিভাইডেড বাই x², তখন আমরা কি করি 4 থেকে এই সূচকটাকে বিয়োগ করতে পারি 4 - 2, তখন হয় x²। বা কেউ এটাকে এইভাবেও ভাবতে পারে x⁴ আছে মানে 4টে এক্স, আর এখানে x² আছে মানে 2টো এক্স, তার মানে 2টো এক্স ক্যান্সেল হয়ে গেলে এখনও 2টো এক্স পড়ে আছে, অর্থাৎ x × x দ্যাট ইজ x²। তো যেভাবেই ভাবো, এখানে যদি আমি x⁴কে x² দিয়ে কাটি, এখানে x² পড়ে থাকে, তার মানে এখানে কি থাকলো, এখানে 4 আর x², 4x²। তো ঠিক এইভাবে আমরা কিন্তু ভাগ অঙ্কটা করে ফেলতে পারলাম। তো তোমরা আশা করি বুঝতে পেরেছো। যদি কোথাও প্রবলেম হয় বোঝার, তোমাদের আবার আমি বলছি, তোমরা কিন্তু কমেন্টে আমাকে জানাও, আমি চেষ্টা করব সেইভাবে শেখানোর। কারণ আমি বারবার বলছি একই কথা, মুখ্য উদ্দেশ্য তোমাদের শেখা। যদি তোমরা শিখতেই না পারো এই ভিডিওগুলো দেখে, তাহলে কিন্তু এই ভিডিও বানানো মিনিংলেস। তাই মন দিয়ে শেখো, এবং কোথাও যদি খামতি থেকে যায় আমার বলার মধ্যে, তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানাও। তো চলো আমরা চলে যাচ্ছি পরের অঙ্কটি করতে।
আমরা দেখে নেব এখন 5-এর দাগে 2-এর অঙ্কটি। ঠিক 5-এর দাগে 2-এ কী রয়েছে, ঠিক এইরকম একটা অঙ্ক রয়েছে যেখানে গুণের আকারে রয়েছে। তো ভগ্নাংশ, বীজগাণিতিক ভগ্নাংশ গুণের আকারে রয়েছে, আমাকে এটা সমাধান করতে হবে। তো আমরা কীভাবে সমাধান করব, তো চলো দেখা যাক। দেখো আমাদের ঠিক এই অঙ্কটা করতে হবে 5-এর দাগে 2-এ, 5-এর দাগে 2-এ ঠিক এই অঙ্কটা করতে হবে। তো এখানে যেটা আমাদের নিয়ম সেটা তোমাদের আগে বলবো, আমরা কিন্তু কাটাকুটি করব। কাটাকুটি কার সাথে কার কাটাকুটি করব, কার সাথে কার কাটাকুটি করব। দেখো যে কোনো উপরের সংখ্যার সাথে কিন্তু আমরা নিচের সংখ্যা কাটাকুটি করব। আমাদের যে অঙ্কটা রয়েছে আমি আরেকবার নোট করে নিচ্ছি, নোট করে নিয়ে আমরা কিন্তু জাস্ট কাটাকুটি করব, তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে। তো কাটাকুটি কিভাবে করব, দেখো এগুলো ওপরের নাম্বার, এগুলো নিচের নাম্বার, যে কোনো ওপরের নাম্বারের সাথে কিন্তু নিচের নাম্বার আমরা কাটতে পারি। তো আমরা তাই কাটাকুটি শুরু করব। তো করলে কি হবে, দেখো দেখো এখানে 9টা ওয়াই আছে আর এখানে 10টা ওয়াই আছে। তাহলে তুমি যদি কেটে দাও তাহলে এখানে এখনো একটা এক্সট্রা ওয়াই পড়ে থাকে, নিশ্চয়ই বুঝতে পারছো। আবার দেখো এখানে একটা ওয়াই, এখানে 5টা ওয়াই, তাহলে তুমি যদি কেটে দাও এখানে 5 থেকে একটা ওয়াই কমে গেলে ওয়াই টু দি পাওয়ার 4 থাকে। আশা করবো বুঝতে পারছো। দেখো যে কোনো নিচের নাম্বারের সাথে ওপরের নাম্বার আমরা কাটতে পারি। যেমন ধরো আমি x² আর x5 কাটছি, তাহলে এখানে 5টা, এখানে দুটো কমে গেলে 5 থেকে 3টে পড়ে থাকে, তার মানে x3। আবার দেখো তুমি যদি এই এক্সটা আর এই x4টাই কাটাকুটি করো, x আর x4, এখানে 4টে x, এখানে একটা x, একটা কমে গেল, তার মানে এখানে হয়ে গেল x3। নিশ্চয়ই আশা করি বুঝতে পারছো। এবার তুমি এই x³ আর x³ কেটে দাও, তাহলে কি থাকলো। এবার নাম্বারগুলোর কাটাকাটিও আমরা করব। যেমন 2 দিয়ে যদি আমি 16কে কাটি কত হবে 8, 2 দিয়ে যদি 16কে কাটি 8। আর কি কাটাকুটি করা যেতে পারে এখানে, আর এখানে কিন্তু এটাকে 4 দিয়ে কাটতে পারো, 3 4 12, 4 2 8। আর কিন্তু কাটাকুটি সম্ভব নয়। তাহলে ওপরে ফাইনালি কি পড়ে আছে, দেখো ওপরে বেঁচে আছে এই 3টা, 3 বসাবে। এখানে বেঁচে আছে ওয়াই টু দি পাওয়ার 4, এটা বসাবে। নিচে কি আছে 5 আর 2, 5 2 10, অর্থাৎ এখানে হবে 5 2 তোমার 10। এটাই হবে তোমার আনসার, আর কিছু তো পড়ে নেই, তার জন্য এটাই হবে তোমার আনসার। এইভাবে যখন এরকম গুণ আকারে থাকবে তোমাকে জাস্ট তোমার নিজের মতন করে কাটাকুটিটা করে নিতে হবে। মনে রাখবে ওপরের নাম্বারের সাথে নিচের নাম্বার কেবলমাত্র কাটা যায়, যে কোনো ওপরের সাথে যে কোনো নিচের নাম্বার আমরা এইভাবে কেটে দিতে পারি। তো এইভাবে আমরা সহজেই এই অঙ্কটা করে ফেলতে পারি। তো চলো দেখে নিই পরের অঙ্কটি। পরের অঙ্কটি যদি দেখি, পরের মানে হচ্ছে তোমার সি এর অঙ্কটি। 5-এর দাগের এ বি তো হয়ে গেল, 5-এর দাগের হচ্ছে সি এর অঙ্কটি। তো সি এর অঙ্কটি যদি আমরা দেখি, তো 5-এর দাগের সি এর অঙ্কটি যদি আমরা দেখি, তাহলে আমরা কি দেখতে পাবো, 5-এর দাগের সি এর অঙ্কটি তোমার একইভাবে, ঠিক আমরা বি এর অঙ্কটি যেভাবে করলাম ঠিক একইভাবে সি এর অঙ্কটি কাটাকুটি করতে হবে। তো চলো করা যাক। তাহলে দেখো এই অঙ্কটিতে কি করতে হবে, তো ঠিক আগের মতন করে একইভাবে কাটাকুটি করতে হবে। তো আগের মতন একইভাবে আমরা কাটাকুটি করব। তো নাম্বার আমার যেটা আছে সেটাকে আমি একবার লিখে নিলাম এইভাবে। আর কাটাকুটি করার সময় তোমাকে মনে রাখতে হবে যে কোনো উপরের নাম্বারের সাথে নিচের নাম্বারগুলো কিন্তু আমরা কাটতে পারি, জাস্ট এইটুকু রুলস তোমাকে মেনে এখানে চলতে হবে। যেমন দেখো এখানে 2টো ওয়াই, এখানে 6টা ওয়াই, তাহলে যদি আমি কেটে দিই কি হবে, ওয়াই স্কোয়ারের সাথে যদি এটাকে কেটে দিই, এটা ওয়াই টু দি পাওয়ার 4 হয়ে যাবে। আর তো কোনো ওয়াই যুক্ত পদ নেই, তাই কাটাকুটিতে আর আমরা যাবো না। যা এখানে 2টো এ, এখানে 4টে, এটার সাথে তুমি এটাকেও কাটতে পারো, এটাকেও কাটতে পারো, যেটা খুশি। তো যেটা খুশি আমি ধরো এটার সাথে এটাকে কাটলাম, কাটলে কত হলো, এখানে 4টে, এখানে 2টো এ, তার মানে 2টো এ কমে গিয়ে এখানে এ স্কোয়ার হিসেবে পড়ে থাকলো। এবার আর তো তোমার যে এক্স ওয়াই বা এ বি যে সমস্ত পদ রয়েছে তাদের মধ্যে কাটাকুটি যাবে না। এবার নাম্বারের কাটাকুটি করতে হবে। নাম্বার 9 দিয়ে যদি আমি একে কাটি, কত হচ্ছে বলো, 8 9 72 আর 1 81। আর যদি আমি 7 দিয়ে 6কে কাটি, 42কে কাটি, 6 7 42। তো আর কি কাটা যাবে, আর 3 দিয়ে কাটা যাবে, 81কে 3 দিয়ে কাটলে 27, আর 3 দিয়ে 6কে কাটলে 2। তো আর কিছু নেই। তার মানে উপরে কি কি পড়ে আছে দেখো, 27 পড়ে আছে, এখানে আছে তোমার এ টু দি পাওয়ার 4, আর এখানে আর একটা আছে এ স্কোয়ার। আর নিচে কি পড়ে আছে, নিচে পড়ে আছে অনলি 2, আর এখানে ওয়াই টু দি পাওয়ার 4। তো দেখো এখানে এ টু দি পাওয়ার 4 আর এ স্কোয়ার, মানে টোটাল এ টু দি পাওয়ার 6 হবে। সূচকগুলো যোগ হয়ে যায়, এ টু দি পাওয়ার 4 ইন্টু এ স্কোয়ার। এরকম যদি হয় সূচকগুলো যোগ হয়ে যায় এ টু দি পাওয়ার 6, তার মানে আমি এটাকে কি লিখবো, 27 তো এখানে আছেই, এ টু দি পাওয়ার কি হবে, এই দুটো গুণ করলে 6, আর এখানে 2
ওয়াই টু দি পাওয়ার 4। তো এটাই হলো তোমার আনসার। তো নিশ্চয়ই আশা করব তোমরা সি এর দাগের অঙ্ক বুঝতে পেরেছো। শেষ অঙ্ক করব, শেষ অঙ্ক খুব ইম্পর্টেন্ট, শেষ অঙ্কটা কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, ডি এর দাগের 5-এর। তো আমরা চলে এলাম 5-এর দাগের ডি এর অঙ্কটি, শেষ অঙ্কটি করতে। এই পেজে যতগুলো ইম্পর্টেন্ট অঙ্ক রয়েছে তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এই 5-এর দাগের ডি। পরীক্ষায় প্রথম ইউনিট যে পরীক্ষা হবে সেই পরীক্ষায় কিন্তু এই অঙ্কটা আসার সম্ভাবনা প্রবল রয়েছে, তাই এটা ভালো করে শেখো। তো এটাকে আমরা কিভাবে করব? আমরা এর দাগের অঙ্কটাকে যেভাবে করেছি ঠিক সেইভাবে করব, আমরা ভাগ করে নেব। তো কিভাবে, চলো দেখা যাক। তো দেখো, এর দাগের অঙ্কটা যেভাবে করেছি, ডি এর অঙ্কটাও ঠিক সেইভাবে আমাদের এটা দিয়ে ভাগ করতে হবে। যেটা দিয়ে ভাগ করছি সেটা একপদী রাশিমালা। আর তোমাদের তো আমি শিখিয়েছি যে একপদী রাশিমালা হলে একপদী রাশিমালা দিয়ে ভাগ করলে বহুপদী রাশিমালাকে আমরা ঠিক এইভাবে প্রথমে লিখে নেব। প্রথমে যাকে ভাগ করছি তাকে লিখব, তারপর ভাগ করছি তাকে লিখে নিই আগে, তারপর কি করব, যেটা দিয়ে ভাগ করছি সেইটাই নিচে চলে আসবে ঠিক এইভাবে, পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার। এরপর কি করব, এটাকে আমরা সেপারেট করে নেব। তো প্রথমে আমরা শুধু এই পদটাকে লিখব, অর্থাৎ পি স্কোয়ার কিউ স্কোয়ার আর টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই, এখানে কি লিখব, এখানে লিখব পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার। এখানে কি লিখব, এখানে লিখব, দেখো এখানে লিখব পি কিউ। আচ্ছা, সাইনের ব্যাপারে বলি, এর কিছু সাইন নেই মানে তো প্লাস আছে আর এর মাইনাস। তোমাদের আগেই বলেছি যখন ডিফারেন্ট সাইনের মধ্যে আমরা ক্যালকুলেশন করব ভাগের বা গুণেরও, তখন কিন্তু মাইনাস বসে। যেহেতু প্লাস আর মাইনাসের মধ্যে আমরা ক্যালকুলেশন করছি, দুটো আলাদা সাইন, তাই এখানে কিন্তু আমরা মাইনাস বসিয়ে নেব। আর তারপর যেমন রাশিমালা আছে সেইটা যা আছে সেটাকে বসিয়ে নেব। আচ্ছা, এটা হচ্ছে আর স্কোয়ার, এটা 5 ভুল করে লেখা হয়েছে, আর স্কোয়ার, এটা খেয়াল করো, এটা কিন্তু আর স্কোয়ার, একবার চেক করে নিই, এটা আর স্কোয়ার, অবশ্যই আর স্কোয়ার, ঠিক আছে। তারপর আমি এটাকে বসিয়ে নেব পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার, আর এখানে প্লাস, যেহেতু প্লাস আর প্লাস দুটো একই সাইন তাই জন্য প্লাসই বসবে, পি টু দি পাওয়ার 5 কিউ টু দি পাওয়ার 3 আর স্কোয়ার ডিভাইডেড বাই পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার। এরপর আমরা কি করব, এরপর কাটাকুটি, মানে এখানে পি স্কোয়ার ক্যান্সেল, কিউ স্কোয়ার ক্যান্সেল। এখানে দেখো 5টা আর এখানে 2টো আর, যদি আমরা এটাকে কেটে দিই, 5 থেকে 2 বাদ দাও, কটা আর পড়ে থাকবে, 3টে। এখানে এখানে যদি তুমি কাটো 2টো পি, এখানে 3টে পি, এখানে তার মানে একটা পি এখনো পড়ে থাকবে। এখানে 5টা কিউ, এখানে 2টো কিউ, তার মানে তুমি যদি 2টো কিউ 5 থেকে যদি 2 বাদ দাও, কিউ এর মাথায় কিউ 3 হবে, আর এখানে আর স্কোয়ার তো ক্যান্সেল হয়ে গেল। এখানে 5টা পি 2টো পি, তো তুমি যদি এটাকে কেটে দাও, পি এর কিউব থাকবে। এখানে কিউ স্কোয়ার কিউ এর 3, 3টে থেকে 2টো বাদ দিলে তোমার একটা কিউ পড়ে থাকে, তার সূচক হিসাবে কিছু লিখে নিই, আর আর স্কোয়ার তো কেটে গেল। তার মানে ফাইনালি এখানে আমার কি পড়ে আছে, এখানে পড়ে আছে আর কিউব অনলি, মাইনাস এখানে পড়ে আছে পি আর কিউ এর কিউব, পি আর কিউ এর কিউব। এখানে পড়ে আছে কি, এখানে পড়ে আছে পি এর কিউব আর কিউব। তো এই হলো আমার আনসার। তো এইভাবে আমরা কিন্তু আজকের ক্লাসে তোমাদের 49 পেজে 5-এর দাগের যে অঙ্কগুলো ছিল সেগুলোকে সব শেষ করলাম। পরবর্তী পর্বে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন অঙ্ক নিয়ে, নতুন ক্লাসে। তোমরা দেখতে থাকো আমাদের গোল্ডেন ইউটিউব চ্যানেল, আর মন দিয়ে অঙ্ক শেখো, পরীক্ষায় ভালো রেজাল্ট করো, এই আশা রেখে আজকের পর্ব শেষ করলাম। ধন্যবাদ।